চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলা শুধু প্রকৃতির সৌন্দর্যে ভরপুর নয়, জীবনধারার বৈচিত্র্যের জন্য স্বতন্ত্র এই জেলা। এ জেলায় মুন্ডা, সাঁওতাল, গুড়াও, তাঁতি, মাঝি, রাজবংশী, মোদক ও ভূমিসহ অনেকগুলো নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এসব জাতিগোষ্ঠীর জীবনাচার, ভাষা ও সংস্কৃতিও আলাদা। দারিদ্রতা এবং বিভিন্ন চা বাগানে বিচ্ছিন্নভাবে বসবাসের কারণে আত্মপরিচয় হারাতে বসেছে এসব মানুষ। তাদের পরিচয় এখন কেবলই যেন চা শ্রমিক। বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে নিজেদের স্বাতন্ত্র্য। চা শ্রমিকদের সন্তানদের বিদ্যালয়ে পড়াশোনা করতে হয় বাংলা ভাষায়, তাই নিজেদের মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে। এমনকি বাংলাও তাদের জন্য কষ্টসাধ্য। আমরা উড়িষ্যা ভাষায় কথা বলি, বাইরে এসে আমরা এটা বলতে পারি না, কারণ এটি চর্চা হয় কম। আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের নতুন প্রজন্ম যারা, তারাও এটা মানে চর্চা করতে পারে না। স্কুলে থাকলে বাংলা ভাষা কথা বলে, আর বাসা তাইলে আমাদের উরাং ভাষায় কথা বলে। আমি আমার বাবা মার সাথে গৌড় ভাষা কথা বলি, স্কুলে এসে বই পড়ি বাংলা ভাষায়, এতে আমি গৌড় ভাষা ভুলে যাচ্ছি। এখানে আমরা তাদের নিজস্ব ভাষায় বই না থাকায় বাংলা ভাষায় পড়াশোনা করাইতে হয়, কিন্তু এতে ওদের আয়ত্ত করতে একটু সময় লাগে, কষ্ট হয়। এসব জাতিগোষ্ঠীর ভাষা রক্ষার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি চা শ্রমিক ইউনিয়নের। লেখাপড়া করে ঠিকই, কিন্তু মন প্রাণ খুলে একে অন্যের সাথে কথা বলতে না পারায় আমাদের আস্তে আস্তে আমাদের যে জাতিসংঘের ঐতিহ্যটা আছে সেটা বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি সরকারকে অনুরোধ করব, আমাদের সেই যেন কৃষ্টি কালচারটা ধরে রাখতে পারি, সেই ব্যবস্থাই করা হোক। ভাষার মাসে মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখতে সরকারের সচেষ্ট ভূমিকা হাসি ফোটাতে পারে এসব জাতিগোষ্ঠীর মুখে। নিউজ ডেস্ক, দেশ টিভি।